গল্প নোটস হইল গিয়া বাতগুলো মহিষাদা দেবী। উৎসবের আসল নাম কি? উৎসব কার জমিতে কাজ করতো সতীশের? কার মঙ্গল কামনার যজ্ঞের আয়োজন করা হয়েছিল? বড় বাড়ির কর্তার বাসিনী লোকে উৎসবকে কি খেতে দিয়েছিল? ছাতু। উৎসবের চেহারা বেশভূষা বর্ণনা দাও। উৎসবের চেহারা ছিল অনার কৃষ্ণ চাঁদে কিছুটা উগ্রতা, খাই ভাব ধরা পড়েছিল। পরনের পোশাক বলতে ছিল কেবল একটা ময়লার লুঙ্গি, তা মাপে অত্যন্ত ছোট। উৎসবের গ্রামে ভাতের অভাবের কারণ কি ছিল? উৎসবের গ্রামে ভাতের অভাব দেখা দেওয়ার মূল কারণ হলো খেতে ফসলে পঙ্গপালে উপদ্রব দেখা দেওয়া। পঙ্গল মাঠে সবুজ ধানকে সাদা করে দিয়েছিল, তাই কার্তিক মাসে মাঠের ধান খড় হয়ে গিয়েছিল। উপরন্তু ওই বছর জ্বর আর জলাশয়ের ঘরবাড়ি সব ভাসিয়ে নিয়ে গ্রামের শ্মশানে ব্যবহৃত করে দিয়েছিল। পঙ্গপালের আক্রমণে এবং জ্বর আর জলাশয়ের কারণে উৎসবের গ্রামে ভাতের অভাবে দেখা দিয়েছিল। রণ্য হলো মানকী, কার উক্তিটি? রণ্যনকি বলতে কি বুঝো? উক্তিটি হলো উৎসবে ঠাকুমার পরে এই পৃষ্ঠাতে রণ্য বলতে অন্ন বা ভাত, এবং নকি বলতে লক্ষ্মী দেবীকে বুঝি। যজ্ঞের অনুষ্ঠানে কি কি রান্না আয়োজন করা হয়েছিল? যজ্ঞের অনুষ্ঠানে বড় বড় ইলিশ, পাকা পোনার পুঁটি, চিতলের কুল, ডিম পোড়া, ট্যাংরা, বড় ভেটকি প্রভৃতি মাছ রান্না আয়োজন করা হয়েছিল। রৌমলম্বর বড় কর্তার বাড়ি প্রতিদিন কি কি চালের ভাত রান্না হতো? বড় কর্তার বাড়ি প্রতিদিন জিঙ্গিশালা চালের ভাত, রামশালা চালের ভাত, কনকবাণী চালের ভাত, পদ্মজারি চালের ভাত, পাঁচটা পাঁচটা চালের ভাত রান্না হতো। যজ্ঞের পদ্ধতিতে কি কি জিনিসের নাম ছিল? যজ্ঞের পদ্ধতিতে বেল, কেড়া, অশ্ব, বট, তেঁতুল গাছের কাঠ এক মাপে কাটা আধা মণ করে, কালো বেড়া, লোম, শ্মশানে বালি প্রভৃতি জিনিসের নাম ছিল। কলম্বর প্রশ্ন, কিন্তু সাগরে শিশি পড়ে, ব্যাখ্যা করো। উদিত অংশটি মহিষাদা দেবী বা ছোট গল্প থেকে নেওয়া হয়েছে। লেখিকা এখানে ক্ষুধাতুর মানুষের নিদারুণ যন্ত্রণার কথা ব্যক্ত করেছেন। বাদগুলো প্রধান চরিত্র। উৎসব ক্ষুধার জ্বালা সহ করতে না না পেরে গ্রাম ছেড়ে কলকাতায় এসেছিল। এখানে এসে কেবলমাত্র ভাত খাওয়ার লোভে দুর্বল শরীর নিয়ে কাঠ কাটার কাজে লেগেছিল। ক্ষুধার তাকে তাকে এতটাই কাতর করে তুলেছিল যে বাসিনীর হাতে চাল দেখে সে ভাতের বদলে চাল চেয়ে বসে। ভাতের ক্ষুধা ক্ষুধা ব্যতীত করে তুলে সে লুকিয়ে এক টুঙ্গা ছাতু এনে তার হাতে বুঝিয়ে দে। সামান্য এই ছাতু উৎসব ক্ষুধা নিবারণ করতে পারে না। এক বিন্দু শিশির যেমন কোনো প্রভাব ফেলতে পারে না, তেমনি উৎসবের কাছে এই এক টুঙ্গা ছাতু কোনো প্রতিরোধ সৃষ্টি করতে পারে না। ক্ষুধার এই বাক্যটির মধ্যে দিয়ে লেখিকা অনাক্লিষ্ট উৎসবের ক্ষুধা পরিমাণ পরিবিষ্ট করে তুলেছেন। গলম্বর হলো, কলকাতায় গিয়ে খেয়ে মেখে আসি। কে বলেছিলেন? কলকাতায় গিয়ে তার কি অভিজ্ঞতা হয়েছিল? বাদ গল্পের প্রধান চরিত্র। উৎসব একথাটি বলেছিল। গ্রামে দুর্ভিক্ষ দেখা দেওয়ার ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে কলকাতায় চলে গিয়েছিল উৎসব। সেখানে তার গ্রামে এক মেয়ে বাসিনী এক বড়লোক বাড়িতে কাজ করতো। সেই বাড়িটিকে লক্ষ্য করে সে কলকাতায় রওনা হয়েছিল। সেখানে যাওয়ার পর সে অনেকগুলো কাঠ কেটে দেওয়ার বিনিময়ে ভাত খেতে পায়। আশা পেয়েছিল। কাঠগুলো কাটা হচ্ছিল বিশেষ এক যজ্ঞ উপলক্ষে। বাড়ির বড় কর্তার 82 বছর বয়সে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছিল। ডাক্তাররা জবাব দেওয়ার পর তাকে বাঁচিয়ে তোলার বাসনায় ওই যজ্ঞের আয়োজন করা হয়েছিল। তাই উৎসবের কাঠ কাটা শেষ হওয়ার পরও যজ্ঞ শেষ না হওয়ার কারণে তাকে খেতে দেওয়া হয়নি। সে যজ্ঞ শেষ হওয়ার অপেক্ষা বাহিরে
শিব মন্দিরে চিতলের বসে থাকতে ঘুমিয়ে পড়ে। এরপর লাঠির আঘাতে ঘুম ভেঙে দেখতে পায় অনেক মানুষে অনুসন্ধান করে বুঝতে পারে যার জন্য যজ্ঞের আয়োজন করা হয়েছিল তিনি পরলোকিত হয়ে গেছেন, আর অসুস্থতার কারণে রান্না করা খাবার দাবার ফেলে দেওয়া হচ্ছে। এই অবস্থায় সে আর ধৈর্য রাখতে পারেনি। বাসিনীর কাজে সাহায্য করার বাহানায় সে বড় দেখে একটা বাতের ডেস্কি কাঁধে তুলে নেয় এবং দূরে ফেলে আসার কথা বলে। কিছুটা সরে এসে দৌড়াতে শুরু করে। বাতের ডেস্কি নিয়ে রেল স্টেশন পৌঁছে দু হাতে ভরে ভাত খায়। খেতে খেতে ভাতের মধ্যে মুখ ডুবিয়ে দেয়। এরপর ভারী পেটে নিয়ে ডেস্কি জাপটে ধরে ঘুমিয়ে পড়ে। সকালবেলা পেতলের ডেস্কি চুরির অপরাধে হাতে নাতে ধরা পড়ে। মার খেতে খেতে থানায় পৌঁছে যায়। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে না পেরে না পেরে পেরে ফেলে দেওয়া ভাত খাবার অপরাধে উৎসব মার খেতে খেতে হয় এবং কারাগারে অন্ধ কুটিরে বন্ধ হয়ে থাকতে হয়। গোলম্বর উৎসবের খিদের বর্ণনায় বাদ গল্পের মূল বিষয় যুক্তি সহকারে আলোচনা করো। মহিষাদা দেবী বাদ গল্পের মহিষাদা দেবী বাদ গল্পের প্রধান চরিত্র হলো উৎসব। সে সতীশ নামক এক মধ্যবিত্তের জমি চাষ করত। পঙ্গপালের আক্রমণে ফসল নষ্ট হয়ে যাওয়ায় তাকে অনাহারে কবলে পড়তে হয়। উপরন্তু হঠাৎ করে নেমে আসা ঝড় আর জলাশয়ের তার বাসগৃহে সহ 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 স্ত্রী ও ছেলে মেয়ে সবাই নিঃশেষ হয়ে যায়। চরমতম এই অভিজ্ঞতা সে পাগলের মতো হয়ে উঠে। এদিকে ক্ষুধার জ্বালা বাড়িয়ে থাকে। বাড়িতে সে সুস্বাদু শুধু করে। গ্রামে কোনো প্রকার খাবার না পেয়ে সে ভাতের সন্ধানে কলকাতায় রওনা হয়। সেখানে অনেকগুলো কাঠ কেটে দেওয়ার বিনিময়ে ভাত খাওয়ার আশ্বাস পায়। তবে ভাগ্যের বিড়ম্বনা কাঠ কেটে দেওয়ার পরও ভাত জুটেনি। যজ্ঞ শেষ হওয়ার অপেক্ষায় বসে থাকতে হয়। এর মধ্যে বাড়ির কর্তা মারা যাওয়ার অসুস্থতার কারণে রান্না করা খাবার সামগ্রী ফেলে দেওয়া শুরু হয়। সে আর নিজেকে সামলে রাখতে পারেনি। কাজের সাহায্য করা বাহানায় বড় দেখে ভাতের একটা ডেস্কি মাথায় তুলে নিয়ে দৌড়াতে শুরু করে। নিরাপদ দূরত্বে গিয়ে দু হাতে দিয়ে এমনকি মুখ ডুবিয়ে ভাত খায়। এর পর ডেস্কি চুরি অভিজ্ঞতায় প্রয়াত হয়ে থানায় বন্দী হয়। যে ক্ষুধা মানুষের উৎকৃষ্ট খেতে বাধ্য করে, যে ক্ষুধা মানুষের গ্রাম থেকে শহরে নিয়ে আসে, যে ক্ষুধা মানুষের হাড় ভাঙা পরিশ্রম করতে বাধ্য করে, সেই ক্ষুধা বিবরণ উপস্থাপন করাই এই গল্পের মূল উপজীব্য। গল্পের নায়ক উৎসব গোটা বাংলা অনাকৃষ্ট মানুষের প্রতীক হয়েই এখানে হাজির হয়েছে। এই হিসাবে উৎসবের ক্ষুধা বর্ণনায় বাদ গল্পের মূল বিষয় বলে মেনে নেওয়া যায়। গল্পটিকার রচনা মহিষাদা দেবীর। মহিষাদা দেবী কবে কোথায় জন্মগ্রহণ করেছিলেন? 1926 সালে 14 জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন। 3 নম্বরে